আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দোকানের মতো পারফেক্ট মুচমুচে রসালো খাজা রেসিপি করে দেখাবো। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খাজা বানানোর জন্য আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপে 1.5 কাপ ময়দা। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণ এখন ভালো করে কষলিয়ে মেখে নেব। আর এটা এমনভাবে মেখে নিতে হবে যাতে হাতে মুঠবন্দি করলে মুঠ হয়। দেখুন আমি এভাবে মেখে নিয়েছি। এখন আমি নর্মাল কলের পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো করে নেব। আমরা যেভাবে রুটি বা পরোটা বানানোর জন্য ডো করি সেরকম ডোই করে নিতে হবে। দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা ডো থেকে লাচি কেটে 5টা ডো করে নেব। আমি যে কয়টা রুটি বেলে নিব সে কয়টাই ডো করে নিয়েছি। প্রথমে আমি একটা ডো নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা রুটি বেলে নিব। আর অবশ্যই রুটিটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটা এভাবে বেলে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। আর এখন আমি এর উপরে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। এরপর হাত দিয়ে আমি তেলটা পুরো রুটিতে ছড়িয়ে দিয়ে উপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আবারও এটা ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো রুটি দিয়ে নিব। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে নিয়েছি। আমার 5টা রুটি দিয়ে নেওয়া শেষ। আমি যে 5টা রুটির শেষের রুটিটা দিয়ে নেব তার উপর দিয়েও তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে মিশিয়ে নিব। এরপর হালকা হাতে আমি রুটিগুলো একটু বেলে নিব। অবশ্যই হালকাভাবে রুটিগুলো বেলে নেবেন, বেশি করে চাপ দিলে একটার গায়ে আরেকটা লেগে যাবে। এখন একটু কর্নফ্লাওয়ার উপর দিয়ে এরপর আমি এভাবে মুড়িয়ে একটা রোলের মতো করে নিব। আর একটু পানি দিয়ে নিব সাইডে, যাতে করে রুটিগুলো না ছুটে যায়। এখন এভাবে একটু বড় করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিয়েছি। আমি যে রোলের মতো করে নিয়েছি রুটিগুলো, সেটা এখন আমি চিকন করে এভাবে কেটে নিব। এরপর আবারও আমি লম্বালম্বিভাবে একটু বেলে নিব। সাধারণত খাজা বা গজা দেখতে একটু লম্বাই হয়। দেখুন আমি একইভাবে সবগুলো খাজা বেলে নিয়েছি। আর এখন চুলায় আমি দিয়ে দিব একটা প্যান। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি খাজাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিব। আর এটা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে খাজাগুলো কাঁচাই থেকে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো খাজা বা গজা ভেজে নিব। দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আমি চিনির শিরাটা আগে থেকে করে নিয়েছি। সাধারণত কম বেশি চিনির শিরা সবাই করতে পারেন, সেজন্য আমার ভিডিওটা বড় হবে দেখে আমি সেটা আপনাদের দেখাইনি। 1 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়ে আমি শিরাটা করে নিয়েছি। নর্মাল শিরাই করে নিয়েছি।
এখন আমি এক ব্যাচ তুলে নিয়েছি, পরের ব্যাচ একইভাবে ভেজে নিব। এখন আমি যে খাজাগুলো তুলে নিয়েছি সেগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরা যদি আপনাদের ঠান্ডা হয়ে থাকে তাহলে একটু গরম করে নেবেন, আর খাজাগুলো গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে নেবেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে শিরার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে এটা আমি তুলে নিব। দেখুন আমি সবগুলো খাজা তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা রসালো হয়েছে। এখন আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।